এই মুহূর্তে আমি রয়েছি ইবাম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনাস্ট্রি শিলিগুড়ি তরিবাড়ির সামনে। তো এখানে যে মন্দিরটা রয়েছে এটাই আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। এই মনাস্ট্রিটা মডার্ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার হিসেবে পরিচিত। এই মনাস্ট্রিটা শিলিগুড়িতেই কেন তৈরি হলো, আর এখানে মানুষ কেন আসে, এখানে আসলে সত্যি কি শান্তি পাওয়া যায়? চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের কিন্তু সবটা দেখাবো। আর এখান থেকে এখানকার ভিউ কেমন, এখানকার পরিবেশটা কেমন, সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন। क्या रे बिल्ली, आया आया। হে গাইস, আমি ইন্টু দ্য শিলিগুড়ি রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা রয়েছি গোড়ামোড়ে। আজকের জার্নিটা এখান থেকেই শুরু। এটা হলো গোড়ামোড়, এইদিকে সোজা চলে গেলে এনজেপি। আমরা এই রুট ধরে আশিঘর চেকপোস্ট হয়ে তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। যে দেখুন এখানে কিন্তু এদিক দিয়ে গেলে কোন দিক যেতে পারবেন এখানে লেখা রয়েছে। আর এদিকে রুটটা হলো আমবাড়ি গাজলডোবা রোড। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখুন ভিতরে কিন্তু ঘেমে গেছি। গোড়ামোড় থেকে আমরা এখন সোজা আশিঘর এবং চেকপোস্টের দিকে এগোচ্ছি। আজ কিন্তু রবিবার আর ওয়েদারটা প্রচন্ড গরম। রাস্তায় বেরোতেই বোঝা যাচ্ছে হিটটা কেমন। যারা আসতে চান শিলিগুড়ি থেকে এই রুটটা খুবই ইজি। গোড়ামোড়, আশিঘর, চেকপোস্ট, তারপর সোজা এই রাস্তা দিয়েই এগোতে হবে। ডিস্টেন্স খুব বেশি না, কিন্তু জার্নিটা বেশ স্মুথ। আর পথে যেতে যেতে ছোট্ট ছোট্ট কিছু ইন্টারেস্টিং জায়গাও চোখে পড়বে। এই রাস্তাতে এখনো কিন্তু কাজ চলছে, এখনো ইনকমপ্লিট। চেকপোস্ট পার করার পর কিছু দূর এগিয়ে বাঁদিকে একটা ছোট্ট বুদ্ধিস্ট টেম্পল চোখে পড়লো। তারপর সোজা এগোতে থাকলেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে আমাদের বাঁদিকে ঢুকতে হবে বেঙ্গল সাফারির রাস্তায়। এই যে দেখুন, এই গেটের সামনে লেখা রয়েছে বেঙ্গল সাফারি। এখানে ডান দিকে যে মেইন গেটটা দেখছেন ওটাই বেঙ্গল সাফারির এন্ট্রি, কিন্তু আমরা ওখানে ঢুকবো না। আমাদের যেতে হবে এই সোজা রাস্তা দিয়ে। আর অনেস্টলি বলতে গেলে এই রাস্তাটা একটু খারাপ, কোথাও কোথাও জল জমে আছে আর কোথাও কোথাও ভাঙা রয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, অনেকেই এখানে এসে কনফিউজ হয়ে যান। এই জায়গায় রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা সোজা আর একটা ডান দিকে। তো প্রথমে ডান দিকে নেবেন, তারপর কিছু দূর এগিয়ে গিয়ে একটা ওয়েলকাম গেট দেখতে পাবেন, ওয়েলকাম টু তরিবাড়ি। এই যে দেখুন, তারপরে আবার আরেকটা মোড় পড়বে, এখান থেকে বাঁ দিকে নিতে হবে আর সোজা গেলেই পৌঁছে যাবেন ডেস্টিনেশনে। গাইস, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে গাড়িটা পার্ক করে নিলাম। আর এটাই হলো তরিবাড়ি বুদ্ধিস্ট মোনাস্ট্রির মেইন এন্ট্রেন্স। গেটের বাইরের ভিউটা একবার দেখে নিন। ভেতরে ঢুকতেই অনেস্টলি গাইস একটা আলাদাই ফিলিংস। চারপাশে একদম শান্ত পরিবেশ, কোনো নয়েজ নেই, রাশ নেই, একদম শান্ত ভাইব। এই যে দেখুন ডান দিক বাঁ দিক পুরো জায়গাটা খুব সুন্দরভাবে মেইনটেইন করা। এখানে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে। পুরো জায়গাটায় একটা নেচার ফিল পাওয়া যায়। নেচার লাভার হলে জায়গাটা ডেফিনেটলি ভালো লাগবে। আর একটা ইন্টারেস্টিং সিন, মন্দিরের সামনেই দুটো বিড়াল একদম চিল করে শুয়ে আছে, দেখুন। এখানে একটা ক্যান্টিন আর গিফট শপ রয়েছে, পাশেই কিন্তু অফিস। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা দেখতে অনেকটা কলসের মতো লাগলেও অ্যাকচুয়ালি এটা হলো একটা ইনসেন্স বার্নার। এখানে ধূপ বা ভেষজ জ্বালানো হয়। বুদ্ধিস্ট কালচারে এটা পিউরিফিকেশন আর প্রেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে এখান থেকে যে ধোঁয়া ওঠে সেটা পজিটিভ এনার্জি আর শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।
বাইরে থেকে মোনাস্ট্রিটা দেখতে বেশ গ্র্যান্ড লাগে। আরেকটা সারপ্রাইজিং জিনিস, এখানে ভগবান শিব, পার্বতী এবং গণেশের ছোট্ট মূর্তিও রয়েছে। এই যে গোল গোল যেগুলো দেখছেন, এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল। এগুলোর ভিতরে মন্ত্র লেখা থাকে, আর ঘোরালে সেই প্রার্থনাগুলো করা হয়েছে বলে ধরা হয়। তাই মানুষ এখানে এগুলো ঘুরিয়ে নিজের ইচ্ছা বা ভালো কামনা করেন। এই মোনাস্ট্রিটার পাশেই কিন্তু মাঠের মতো খোলা জায়গা রয়েছে, কটেজের মতো স্ট্রাকচার বানানো রয়েছে, সেখানে বসার জায়গা রয়েছে। তবে এই মাঠে হয়তো প্রবেশ নেই, এই জায়গাটা নট অ্যালাউ, তারপরেও মানুষ ঢুকে পড়ে। ওখান থেকে কিন্তু বাঁশি বাজিয়ে এখান থেকে ডেকে নিচ্ছে যে বাইরে বের হয়ে যাও। এরপর আমি চলে গেলাম ব্যাক সাইডে। এখানকার এনভায়রনমেন্ট আরও শান্ত। এখন কিন্তু আমরা ব্যাক সাইডে যাচ্ছি। আমি আর ভাগনা আসছি আজকে। এই যে ভাগনা কিন্তু লজ্জা পায় ভিডিওতে আসতে, যাই হোক। তো পিছন সাইডে গিয়ে আমি পিছন সাইডে ভিউগুলো দেখাচ্ছি, একবার দেখুন এখানকার ভিউ। ভিড় তো একদমই নেই, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। একদম শান্ত। আপনারা যদি আসেন শান্তি খুঁজতে, অবশ্যই শান্তি পাবেন। এটাই হলো ব্যাক সাইডের ভিউ, একবার দেখুন, অসাধারণ। আমি তো এখানে এদিকে আসলেই আমি প্রতিবার পেছন দিকে আসি, আর এসে এই জায়গাটা কিন্তু ফটো তুলি। এটা হলো ব্যাক সাইড। এখানে একটা বুদ্ধিস্ট স্কুলও রয়েছে, তবে ভিতরে এন্ট্রি অ্যালাউড নেই। এখন আমরা এখানে জুতো খুলে নিলাম, কারণ জুতো এখানে খোলার জন্য এখানে লেখা আছে। জুতো খুলে প্রবেশ করুন। তারপর আমরা উপরে চলে এলাম। এখান থেকে ভিউটা আরো সুন্দর। এখানেও প্রেয়ার হুইল রয়েছে। বাহ, এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে। আর দেয়ালে অনেক হিস্টোরিক্যাল পেন্টিংস আছে, বুদ্ধিস্ট হিস্টোরি ডেপিক্ট করা। এখন আমরা সেকেন্ড ফ্লোরে আছি, এটা ফার্স্ট ফ্লোর, এখন আমরা আছি সেকেন্ড ফ্লোর। এখানে যাওয়া যাবে না। এবারে আমি চলে এসেছি মেইন গেটের সামনে। এখানে ঢুকতেই প্রথম জিনিস, কমপ্লিট সাইলেন্স। সামনেই মেইন বুদ্ধা স্ট্যাচু। খুব সিম্পল, কিন্তু প্রেজেন্সটা পাওয়ারফুল। অনেক মানুষ চুপচাপ বসে আছে, কেউ মেডিটেট করছেন, কেউ শুধু সময় কাটাচ্ছেন। কারণ এখানকার পরিবেশটাই এত শান্ত, মনে হয় যে এখানে বসে থাকি, কিছুক্ষণ সময় কাটাই। এখানে কিছু রিচুয়ালস আইটেম রাখা আছে, ওয়াটার বাউলস, ট্র্যাডিশনাল অবজেক্টস, যেগুলো টাচ করা অ্যালাউড না। মেইন স্ট্যাচুর পাশে আরও দুটো বড় বড় মূর্তি রয়েছে। চারপাশে তাকালেই বোঝা যায় কত সুন্দর করে পুরো জায়গাটা সাজানো। সিলিংয়ের ডিজাইন, পিলারগুলো সব কিছুতেই একটা শান্ত এবং স্পিরিচুয়াল ফিল আছে। আমি নিজেও কিছুক্ষণ এখানে বসেছিলাম, আর অনেস্টলি বললে বাইরে যত গরমই হোক, এখানে বসলে একটা আলাদা কালম ফিল হয়। এখানে দেখুন, বসার জন্য এইভাবে জায়গা করা আছে, মনে হচ্ছে এখানে প্রার্থনা বা টিচিংস করানো হয়। আর আশেপাশে এই ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট
প্রেয়ার বুকস আর পেন্টিংগুলো রয়েছে, যেগুলো বুদ্ধিস্ট রিচুয়ালস আর হিস্ট্রি এর অংশ। কিছু মানুষ এখানে এসে অফারিংস দেয়, হয়তো মানত বা উইশ ফুলফিলমেন্টের জন্য। এই যে মূর্তির সামনে যেগুলো রাখা আছে, এগুলো আসলে প্রেয়ার সেটআপ। এখানে এভাবেই বসে মংস বা ভিজিটাররা বুদ্ধর সামনে প্রার্থনা করেন, মন্ত্রপাঠ করেন। এই লাল কাপড়ে মোড়া যেগুলো দেখছেন, এগুলো প্রেয়ার বুকস। গেটের বাইরে একটা বড় পোস্টার দেখলাম। ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি না, সম্ভবত তিবেতান বা নেপালি হতে পারে। এরপর ভেতর থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যে সিঁড়িগুলো রয়েছে সেখানে গিয়ে একটু বসে সময় কাটালাম। এখান থেকেও কিন্তু পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা। আর শেষে একটা কিউট মোমেন্ট, জুতো পরার সময় একটা বিড়াল নিজের থেকে এসে পাশে বসলো। এই বিড়ালটা নিজের থেকে এখানে এসে বসলো। ঘুমায় বললো, তুই ঘুমা এখানে, আমরা গেলাম। বেরোনোর সময় এই প্রেয়ার ফ্ল্যাগগুলো চোখে পড়লো। এগুলো বুদ্ধিস্ট কালচারে পিস আর পজিটিভ এনার্জি রিপ্রেজেন্ট করে। তাহলে প্রশ্নটা হলো, এখানে কি সত্যি শান্তি পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু রিয়েল ট্রুথটা হলো এই জায়গা আপনাকে শান্তি ফিল করাতে হেল্প করবে, কিন্তু আসল শান্তিটা আপনার ভেতর থেকেই আসতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চলুন, দেখা হবে পরের ভিডিওতে।